সঞ্চয়পত্রের দ্বিগুণ উৎসেকর কাটার দিন শেষ। এমনকি সঞ্চয়পত্রের বাড়তি উৎসেকরের অর্থ ফেরত পাচ্ছেন গ্রাহক। আপনারা হয়তোবা জানেন, সঞ্চয়পত্র গেল 2 মাস ধরে 5 লক্ষ টাকার কম বা বেশি বিনিয়োগ করলেও উৎসেকর 10% হারে কাটছে। তো এ বিষয়ে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, 5 লক্ষ টাকার কম সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের ক্ষেত্রে উৎসেকর 5%ই কাটা হবে। ব্যাংকিং রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমরা এ টু জেড ডিটেলস দেখব, শুধুমাত্র হাইলাইট অংশটুকু নয়। 5 লক্ষ টাকার কম বিনিয়োগে উৎসেকর 5%, অথচ কাটা হয় 10%। 14.5 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে 2 মাসে বাড়তি টাকা প্রায় 25 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। 5 লাখ টাকার কম বিনিয়োগী রয়েছে অন্তত 14,50,000 মানুষের। এখন যেই মূল প্রতিবেদন, সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত পঞ্জীভূত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার উপর গত ডিসেম্বরে ও জানুয়ারিতে 5%-এর বদলে 10% হারে কর কেটে নেওয়া হয়েছে। বাড়তি নেওয়া টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কবে পাবেন, এটাই তো প্রশ্ন, তাই না? নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পঞ্জীভূত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার উপর উৎসেকর 5%। পেনশনার সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকার নিচে বিনিয়োগে মুনাফার বিপরীতে উৎসেকর নেই। 5 লাখ টাকার বেশি বিনিয়োগ হলে সব ক্ষেত্রেই উৎসেকর 10%। এ সকল হার নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে 2019 সালের 28শে আগস্ট জারি করা প্রজ্ঞাপনে এখনও বহাল রয়েছে। তারপরও নতুন কোনো ঘোষণা ছাড়া গত ডিসেম্বর থেকে 5 লক্ষ টাকার সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% হারে উৎসেকর কাটা হচ্ছিল। 5 লক্ষ টাকার কম বিনিয়োগে ব্যাংক থেকে মুনাফা তুলতে গিয়ে বিষয়টি জানতে পারেন নভেম্বরের তুলনায় মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় পরিচালিত হয় কিন্তু সঞ্চয়পত্র, এবং এক্ষেত্রে জটিলতার সূত্রপাত হয় 2025 সালের 17 আগস্ট। ওই দিন সঞ্চয় অধিদপ্তরের ডিজি রওশনারা বেগম এনবিআর এর চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানান, ব্যক্তি শ্রেণীর বিনিয়োগের বিপরীতে মুনাফা থেকে উৎসেকর কর্তনের বিষয়টি আইনে অস্পষ্ট। তিনি স্পষ্টীকরণ চান। আয়কর আইন 2023 এর 105-এর উপধারা এবং বার্ধক্য পেনশন গ্র্যাচুইটি স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং শ্রমিক স্বার্থ অংশগ্রহণ তহবিলের অর্থে কেনা সঞ্চয়পত্রের মুনাফা 10% করতে বলা হয়েছে। অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি এইটাই দাঁড়ালো, ব্যক্তি শ্রেণীর যে সকল সঞ্চয়পত্র ক্রয়ধারী রয়েছে, আপনি আমি, তাদের জন্য উৎসেকর 5 লক্ষ টাকার কমে 5%ই থাকতেছে। 5 লক্ষ টাকার বেশি হলে 10%। তবে যারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সঞ্চয়পত্র কিনে বা ভবিষ্যৎ তহবিল এমন রয়েছে, তো সেই সকল ক্ষেত্রে 5 লক্ষ টাকার কম বা বেশি বিনিয়োগ করলে উৎসেকর 10%। সো এই বিষয়টা কিন্তু এনবিআর এখন স্পষ্ট করে দিয়েছে।